আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের কিছু বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ভাই বিএনপি জাতীয় নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে ছাত্র সংসদ নির্বাচন, এগুলা চায় না কেন? এসব নির্বাচনের কথা যখন আসে তখন কেন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছে না, এগুলো এখন দেওয়া যাবে না? তো ওনাকে এটা জিজ্ঞাসা করার পরে কিছু লোক বলতেছে, ভাই আপনি তো কথা বলেন, কথা আপনি জানেন, নিঃসন্দেহে আপনি এটার উত্তরও জানেন, তারপরে আমাকে জিজ্ঞাসেছেন। তা আমি বলছি না, বলেন না, আপনি বলেন না, মানে এগুলা চায় না কেন? স্থানীয় নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এরপরে আপনার ওই পৌর নির্বাচন, এরপরে ছাত্র সংসদ নির্বাচন, এগুলো না চাওয়ার কারণটা কি? তখন তিনি আমাকে এক কথা জবাব দিচ্ছে, বলছে কান টানলে কি আসে? আমি বলছি মাথা আসে, কানও আসে, মাথা আসে। জাতীয় নির্বাচন যদি বিএনপি জিতে যায়, জাতীয় নির্বাচন জিতে যাওয়ার পরে স্থানীয় নির্বাচন আর বিএনপির জন্য কোনো ঠেকা আছে? এখন না, বেশ তো ভালোই, তো কেমনে নেই? বলতেছে রাষ্ট্র ক্ষমতা যখন হাতে চলে আসবে, স্থানীয় ক্ষমতা আনতে কি আর কেলাকিলি করা লাগবো? তো ছাত্র সংসদ, সেটা তো আরো আগে চলে আসবে, কারণ তখন ক্ষমতাসীন হয়ে যাব, ছাত্র দলের ছায়াতলে সবাই আসার জন্য চেষ্টা করবে, খাওয়ার জন্য, ধরার জন্য, মারার জন্য, আর বিভিন্ন ধরনের কুকর্ম করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এখন মার্শাল্লাহ, খুব ভালো চিন্তা তো। এই জন্যই গত 6 মাসে ফখরুল সাহেবরা যতবার নির্বাচন বলছে, ততবার তারা আল্লাহর নাম নেয় নাই। এখন ধরেন নির্বাচন দিয়ে দিল, বিএনপি হেরে গেল, জাতীয় নির্বাচন দিয়ে দিল, নির্বাচনে হেরে গেল, তখন বিএনপি কি করবে? এই নির্বাচন অবৈধ মানি না বলে ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করবে, আন্দোলন করবে, করে আবার বিশৃঙ্খলা করবে। তার মানে এখন বিএনপি যেটা কনফিউশন ছাড়া তারা যেটা এখন বিলিভ করে, সেটা হল যে তারা ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে গেছে। আসলে কি পরিস্থিতি কি এমন? ময়দানের অবস্থা কি এমন? মানে এখন জাতীয় নির্বাচন দিলে কি বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে যাবে? আমরা তো ধরেন বাইরে থাকি, দেশের খবর জানি না, কিন্তু দেশে যারা আছেন তারা কি মনে করেন? মানে বিএনপির জন্য কি অনুকূল নাকি প্রতিকূল? কারণ এই গত 5-6 মাসে স্থানীয় পর্যায়ে বিএনপির যে পারফরমেন্স দেখলাম, এতে আমার কাছে অতটুকু মনে হয় না যে বিএনপিকে মানুষ 91, 2001 মতো চোখ বন্ধ করে ভোট দিবে, সেই অবস্থা নেই। কারণ আওয়ামী লীগের যে তরিকায়, সেই তরিকায় কিন্তু বিএনপি এখন পৌঁছে গেছে, বাকিটা আল্লাহ আলাম। তো আমরা মনে করি সাধারণ যারা মানুষ, বাংলাদেশের পাবলিক, তারা মনে করে আগে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া হোক, আগে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক। এই নির্বাচন দিতে 1-1.5 বছর যা সময় লাগে, 2 বছরের মাথায় জাতীয় নির্বাচন হোক, তখন আপনার জনপ্রিয়তাটা আপনি বুঝতে পারবেন। আর এখন বিএনপি যদি মনে করে যে আগের স্টাইলে কোনো মতে মানুষের থেকে সিম্পেথি নেবে, সিম্পেথি এখন পাওয়া এখন এত সহজ হবে না। তাই আগে স্থানীয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এরপরে বড় নির্বাচন। বড়রাও সবার পরে খায় না, আগে ছোটদেরকে দেয়, এরপরে বড়রা খায়। তো ছোট কাজগুলো হয়ে যাক, হয়ে যেতে যেতে এর মধ্যে সংবিধানের মোটামুটি পরিচ্ছন্নতা আসে যাবে, রাজনীতিবিদদের চরিত্র কিছুটা পরিবর্তন করার জন্য সংবিধান বলে দেবে, এরপরে জাতীয় নির্বাচন দিয়ে দিলে আলহামদুলিল্লাহ যারা নির্বাচিত হয় তারা রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু এই সংবিধান রেখে যদি এখন নির্বাচন দিয়ে দেয়, ধরুন বিএনপি জিতে গেল, যে লাও সেই কথা, যে যাবে মক্কায় সে হবে হাজি, এর কোনো বিকল্প নেই।